আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা ৬টি ছোট গুরুত্বপূর্ণ আমল যাতে বহু ফজিলত রয়েছে এই বিষয়গুলো জানব। ১. প্রত্যেক ওযুর পর কালিমা শাহাদাত পাঠ করুন। কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতে পাঠকারীর জন্য জান্নাতের ৮টি দরজা খুলে যাবে এবং যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। দ্বিতীয় আমল, প্রত্যেক ফরজ সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করুন। এতে জান্নাতে যাওয়ার পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। নাসাই। তৃতীয় আমল, প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং ১০০ পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করুন। এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে, যদি তা সাগরের ফেনা রাশির সমানও হয়। মিশকাত। চতুর্থ আমল, তেলাওয়াত করুন। প্রতি রাতে সূরা মুলক তেলাওয়াত করুন। এতে কবরে আযাব থেকে মুক্তি পেয়ে যাবেন এবং কিয়ামতের দিন এই সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তিরমিজি। পঞ্চম আমল, বেশি বেশি দুরূদ পাঠ করুন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার দুরূদ পড়বে এবং সন্ধ্যায় 10 বার দুরূদ পড়বে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ লাভে ধন্য হবে। তাবারানি। অন্য এক হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পড়বে, আল্লাহ তাআলা তার উপর 10 বার দুরূদ পাঠ করবেন, তার 10টি গুনাহ ক্ষমা করবেন আর তার 10টি মর্যাদা বৃদ্ধি করবেন। নাসাই। ষষ্ঠ আমল, সকাল সন্ধ্যায় দোয়া পাঠ। সকালে 100 বার ও বিকালে 100 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পড়লে কিয়ামতের দিন সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। সহিহ আবু দাউদ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি। সকালে 100 বার ও সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কিয়ামতের দিনে তার সেই উত্তম আমল নিয়ে কেউ আসবে না। সহিহ মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই 6টি আমল যথাযথভাবে করার তৌফিক দান করুক। আমিন। এরকমের ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।